তরকারি কেমন হয়েছে? ঝোল রাখে নাই কে? ঝোল রাখলে বলে ভালো লাগে না, এলাকা ঝোলই রাখে নাই। আর একটু ঝোলের দরকার আছে। হ্যাঁ, একবারে ঝোল কম হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কয়েকদিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না। কালকে আগের কিছু ভিডিও ছিল, ওগুলা এডিটিং করে তারপরে ছাড়ছি। কারণ দেখা যায় চ্যানেলে একদিন দুদিন ভিডিও না ছাড়লে চ্যানেল একদম হয়ে যায়, ভিউ একদম কমে যায়। যদি ব্লগিং করতে হয় তাহলে প্রতিদিন ভিডিও ছাড়তে হয় না, একদিন পর ভিডিও ছাড়তে হয়। কিন্তু 3 দিন 4 দিন যদি জায়গা তাহলে সমস্যা হয়। তো তারপরে কি করব, অসুস্থ দিন যত যাইতেছে ততই অসুস্থ মনে হয়, বেশি অসুস্থ হয়ে পড়তেছি। আর যেই পরিমাণ গরম পড়তেছে সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়, আর আমি তো অসুস্থ মানুষ। আর দেখা যায় প্রতিদিনই বৃষ্টি আসে, বৃষ্টি আসলে কি হয়, মানে ঠান্ডা হয় না। বৃষ্টি আসলে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা আসে, কিন্তু ওই গরমের যে ওইটা থাইকেই যায়। সারাক্ষণ ফ্যানের নিচে বসা থাকলেও মানে একদম পুরা ঘামাইয়া যায়। আর অসুস্থতার জন্য এরকম গরম আর অসুস্থ, আর রান্নাও করতে পারি না। দেখা যায় একদিনে তরকারি দিয়া 2 দিন খাওয়া হয়। শুধু ভাতটা রান্না করি, গ্যাসে বসায় দিই। আর যতটুকু মানে একটু কাজকর্মের দরকার ততটুকু করি, বেশি করতে পারি না। যে আছে না মানুষ যে এটা দরকার, এখন মানে যেটা দরকার ওইটা ওই কাজটা করি, এছাড়া আর করতে পারি না। আর আজকে সাদিয়ার বাড়ি থেকে দাওয়াত করে গেছে সকালেই। সাদিয়া ঘুমাইয়াছিলাম, ঘুমায়া পরে সকালে দেখি ডাকতেছে। আর আমি আজকে একটু দেরি করে ওঠা হয়েছে, কারণ রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি নাই। রাত্রেও ঘুমাইতে পারি না, এই জন্য একদম ফজর আয়োজন দিয়েছে তখন ঘুমাইছি, আর সন্ধ্যা রাত্রে একটু ঘুমাইছিলাম। ওরা দেখি সাদিয়া ডাকতেছে যে আজকে রান্না বান্না করবেন না, আজকে লতা জামাই আসছে, ওই বাড়িতে বেড়াইতেছে আজকে। আমি কালকে রাত্রে বললাম লতারে, এখন লতা বললো যে আজকে তো সাদিয়ার বাড়িতে বেড়াইতেছে, দেখা যাক কালকে যদিও যায়, বলতেছে যাইবো। যদিও যায় তাহলে কালকে বেড়াইয়া হয়তো বা বিকেলে যাইবো আর কি। আর আজকে সাদিয়ার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। সকালে নাস্তা রুটি আর হাঁসের মাংস ছিল, তো ওগুলা খাওয়া দাওয়া করলাম। আয়শা ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি। আর দাওয়াত এখন আবার চাচি শাশুড়ি বললো, চাচি শাশুড়ি বাপের বাড়ির কাছেই, বললো যে আম কাঁঠালের দাওয়াত দিছে চলেন। তো যাই নাই, কারণ অসুস্থ, এই সময় কোথাও যাওয়া চাইতে ঘরে বসে থাকাও ভালো। বৃষ্টি আয়সা বসে কথা বলতে বলতে আবার দেখা যায় আমার ভাই 2-1 দিন পর পরে আসে নিতে, কারণ আমি তো বেশ কিছুদিন হয়েছে, প্রায় 7-8 মাস হইব বাড়িতে যাই না। তো ছোটো ভাই আসে মাঝে মধ্যে নিতে, কিন্তু যাওয়া হয় না। কালকে বিকালেও আসছে, তো আমি যাই নাই। আদিয়ানকে দিয়ে দিছি সাথে, কারণ আমি যাই নাই। ওরে বলছি যে দেখা যাক কাল সকাল আসতে পারি কিনা। আদিয়ানের সাথে করে দিয়ে দিচ্ছি, যাতে ওর মন খারাপ তো হইবই, তারপরে যাতে একটু কম হয়, তো এই জন্য আদিয়ানকে দিয়ে দিছি। আর ছোটো ভাই চলে যাবো, আচ্ছা আর 2-1 দিন মনে হয় সিঙ্গাপুরে চলে যাবো। তো বড় ভাই তো বাহিরে, বড় ভাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যে বড় ভাই মালয়েশিয়া জেলে আছে। তো 10 তারিখে ভাইয়া বের হয়েছে আর কি, এখন বের করছে। তো বের হয়ে গেছে 10 তারিখে, তো শেয়ার করা হয় না আপনাদের সাথে আর। তো এখন চারিদিক থেকে দাওয়াত আর দাওয়াত, তো এখন কোথাও যাওয়া হয় না, যেহেতু সাদিয়ার বাড়িতে আসছে, জন্য সাদিয়ার বাড়িতে যাওয়া হয়েছে।
কথা বন্ধ করে কথা তো কইলাম আমি কতক্ষণ। আচ্ছা কথা বন্ধ করে দিস কারণ আমার দেখি কোন না সে হচ্ছে একটা এমন একটা মানুষ, সে ইচ্ছা করলে কিন্তু ভিডিও বানায় ছাড়তে পারে, কিন্তু ছাড়ে না। আমারও বলে যে ভিডিও ছাড়ো, ভিডিও ছাড়ো, কিন্তু আমি তো নিজেই এখন নিঃশ্বাস যায় আর আহে, কিন্তু আমি এখন আর ভালো লাগে না ভিডিও করতে। কিন্তু চ্যানেলের যে একটা মায়া, যে ভিডিও না চাইলে একদম শেষ হয়ে যেতেছে চ্যানেলটা। আমি যে ভিডিও ছাড়ছি দেখা যায় 1000ও ভিউ হয় নাই। এই যে সে হচ্ছে কাঁঠাল দিয়ে আসলো, কাঁঠাল হলো নিজের গাছ থেকে পারে পায়রা মানুষ দিয়ে পাড়ায়, মানুষ খুঁজা তারপর আবার মানে বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়। কাঁঠাল হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু খাওয়া হয় না। এই বছর মনে হয় 3টা কাঁঠাল ভাঙছে না, 3টা কাঁঠাল ভাঙা মানে গরু আছে চাচা শ্বশুরে আরে দিয়া দেয় খালি। হ্যাঁ আবার হাঁসের খাওয়াই মনে হয়, হাঁসের খাওয়ায়, হাঁসের খাওয়া। তো যাই হোক, দেখতে থাকেন আর ভিডিওর সাথে থাকেন। তো এই যে সকাল সকাল আইসা পড়ছে হাঁসের মাংস আর রুটি খাইতে। এটা হচ্ছে সকালের নাস্তা, আর দুপুরের ডাবার রান্না বান্না চলতেছে। তো সকালবেলা হাঁসের মাংস রান্না করছে আর রুটি পিঠা বানাইছি। আর ভাবি হচ্ছে হাঁসের মাংস খায় না, আপনি খাইতে পারবেন এখন, খান। হ্যাঁ এখন খাওয়া যাইব, খাইলে সমস্যা নেই। আমরা এলাম সাদিয়ার বাসায় বেড়াইতে, ঈদের পরে কিন্তু কই নেই এখন তৈরি। সকালের নাস্তা বলছি সবাই মানে একসাথে কমে লেখা কয় না। দুপুরে যাও যাও, তোমার মামির কাছে যাও, বুঝতে পারি। খাইছো, তুমি খাইছো? কই নাও, গেলাস নাও, কই গেলাস লয়ে যায়। তো দেখেন সবাই ব্লগটা, আজকের ব্লগটা অনেক সুন্দর হয়ে বললাম। আশা থাকেন, দেখতে থাকেন। কি কান্দাকাটি শুরু করছে আর পুরা। তরকারি কেমন হয়েছে? জোল রাখে নাই কে? জোল রাখলে বলে ভালো লাগে না, এলাকা জোলই রাখে নাই। আর একটু জোলের দরকার আছে। হ্যাঁ একবারে জোল কম হয়েছে। এই দেখেন আদিবের মামার কুলে হচ্ছে আদি যাইতেছে কান্দে নিয়ে। এটাই বললাম, এক সময় তো ছোটবেলায় সবাই কান্দে ওঠে। আমার আদিয়ান আর মামা যদি সাথে থাকে তাহলে আর একটু হাঁটতো না, কুলে নিতে হইতো, কান্দে নিতে হইতো। বলদা আসে বাচ্চা ধরেন না, মুরগি বাচ্চাগুলো কই বৃষ্টি পড়বো তো। হ্যাঁ ওইটা আর এটা পারলে টান্দা ধরো। হ্যাঁ লুজ দাও, আস্তে আস্তে লুজ দাও। না নিচেরটা, নিচের বড়টা থাক, আর ছেড়ে দে। রশি খোলা লাগবে না, রশি আপনি নেমে যাবেন। তুই নাম। হ্যাঁ তো এই কাঁঠালগুলি পাড়া হইল দেখেন। আর বুদ্ধি সুন্দর, সেরকম বুদ্ধি হয়েছে। ধরো রশিটা টানতে ধরো।
হ্যাঁ আস্তে আস্তে লুজ দাও ছেড়ে দে তুই ছেড়ে দে তো কাঁঠাল পাড়া শেষ সাগর হইল নামে যাইতেছে সেরকম বুদ্ধি আর দিয়া যা আর দি আচ্ছা আছে কাজী হ্যাঁ সাগর এই মাত্র বললো না পাখনাটা শুরু করতে দিয়ে এই কাঁঠালগুলি এক এক বাড়িতে বাড়িতে দিয়ে দিম আর কি যাদের বাড়িতে কাঁঠাল নাই হয়তো একদিন দুই দিন রাখলেই আর কি হয়ে যাবো গা এই পাইকে যাবো গা একটা নরম বালি কাগজে একটা যে কোনো একটা দিয়ে দাও বড় দিকে একটা দিয়ে দাও দেও একটা দিলে এলো এটা লাইলি বেতে দিও না তোমার বিয়ে বেতে কোনটা দিও না না আঙ্গু বেতে কাঁঠাল পাড়া লাগবে না আঙ্গু এর একটা দিছে এর একটা দিয়ে দিছে না আঙ্গু বেতে কাঁঠাল আছে তো বড় নিয়ে দেখছো দি কাঁঠাল খায় এটা হ্যাঁ যাই হোক তো কাঁঠালে বৃষ্টি হইতেছে দেশে আর এই যে পানি জমে গেছে